আমাদের তো আসলে নিজের শরীরের উপরই কন্ট্রোল নেই। আমরা শুধু হাত পা আমার ইচ্ছা করলে আমার আঙ্গুল নাড়াতে আমি নাড়াতে পারছি। তাই আমি ভাবতেছি আমার খুব কন্ট্রোল। একটা জায়গায় ফ্রি উইল দিয়ে আমি হাঁটাচলা করতে পারতেছি, কি দেখতে পারতেছি এবং তার উপরেই আমার বিচারটা হচ্ছে। জি। এই যে এখন আমরা ডিজিটাল ফিতনা যুগে বসবাস করছি। অশ্লীলতা খুবই স্বাভাবিক। হাতের মুঠোয় একেবারে। একজন যুবক কিভাবে নিজেকে বাঁচাতে পারবে স্ক্রিন আসক্তি থেকে, স্মার্টফোনের আসক্তি থেকে? আপনার স্মার্টফোনটা কি আপনার জন্য জান্নাতের সেতু হবে নাকি জাহান্নামের মই হবে? এটা তো আপনার উপর। আপনার উপর। কারণ এটা তো আমাদের ফ্রি উইল দেওয়া আছে। আমরা চুজ করব আমরা কি করতেছি। ডিভাইসটা সমস্যা না। ডিভাইস ব্যবহারটা। প্রবলেম না। জি, জি, জি। প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা শেয়ার, প্রত্যেকটা স্ক্রলের জবাব দিতে হবে। অবশ্যই। আমরা এখন একটা অটোমেশন ইকোনমির যুগে আছি। ভিউ আর রিঅ্যাকশন এর নেশায় নিজেদের হায়া, লজ্জা বিসর্জন দিচ্ছি। আমরা জি, জি। আসলে কি করলে ভিউ আসবে, কি করলে আরেকজন পছন্দ করবে আমাকে, সেইটার উপর ফোকাস। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আমি কি কোয়ালিটি দিচ্ছি নাকি সেটার দিকে কোনো নজর নেই। আপনার স্মার্টফোনটা আপনার আসলে একটা অর্গানের মতো হয়ে গেছে। আপনার শারীরিক একটা অর্গানের মতো হয়ে গেছে এটা। তো এই ফোন দিয়ে আপনি অশ্লীলতাও ছড়াতে পারেন। এই ফোন দিয়ে আপনি ইসলামের কথাও কোটি, কোটি মানুষের কাছে বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "আমি তাদের মুখে মোহর মেরে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে।" সূরা ইয়াসিনের মধ্যে আসছে। এক্সাক্টলি। এবং তাদের পা সাক্ষ্য দিবে যেটা তারা অর্জন করছিল। অর্জন করেছে। অ্যালার্মিং, খুবই ভয়ংকর একটা কথা কিন্তু। জি। যদি আমরা একটু তাদাব্বুর করি ব্যাপারটা আল্লাহ চিন্তা কি করি। বলছে। আমরা যাই করতেছি, আমাদের তো আসলে নিজের শরীরের উপরই কন্ট্রোল নেই। আমরা শুধু হাত পা আমার ইচ্ছা করলে আমার আঙ্গুল নাড়াতে আমি নাড়াতে পারছি। তাই আমি ভাবতেছি আমার খুব কন্ট্রোল। আমার ইচ্ছা আছে আমি হেঁটে যাবো, তাই আমি হেঁটে যেতে পারতেছি। তাই ভাবতেছি অনেক কন্ট্রোল। আমার মেইন অর্গান ব্রেইনের উপর আমার কন্ট্রোল নেই। আমার রক্ত চলাচলের উপর আমার কন্ট্রোল নেই। আমার হার্টের উপর আমার কন্ট্রোল নেই। আমার লাংসের উপর আমার কন্ট্রোল নেই। আমার প্যানক্রিয়াসের উপর আমার কন্ট্রোল নেই। অনলি ফ্রি উইল আল্লাহ দিয়ে রাখছে। এই পুরা শরীরে আমার কোনো ফ্রি উইল নাই। একটা জায়গায় ফ্রি উইল দিয়ে আমি হাঁটাচলা করতে পারতেছি, কি দেখতে পারতেছি এবং তার উপরেই আমার বিচারটা হচ্ছে। জি। এখন ফিতনা তো এটা ডিজিটাল ফিতনা এখন আমাদের সময়ে সঠিক। কিন্তু এটা এমন না যে এটা আগে ছিল না। আগে ডিজিটাল ছিল না। বা অন্যরকম ছিল। অন্যরকম এনালগ ছিল। এনালগ ছিল। প্রত্যেক সময়ে ডিফারেন্ট ফিতনাটাই ছিল কিন্তু ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেড। জি, জি। তখন একটা সোশ্যাল মিডিয়া ছিল। তখন সোশ্যাল মিডিয়াটা এরকম ফোনে আসেনি। তখন তারা সামাজিকভাবে দেখা করত, কথা বলত। জি। আ আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আমরা যেরকম যে ইসরায়েলাইট অনেক গল্প আছে না যে তাদেরকে আপনার আ শনিবার ওদের সাবাতের দিন মাছ ধরতে মানা করছে। নিষেধ ছিল। হ্যাঁ, তা আমি গল্পের দিকে গেলাম না। বাট ওরা তো সবাই কানেক্টেড ছিল। ৩ টা গ্রুপ হয়ে গেল। হুম। এক গ্রুপ বলল যে আ মাছ ধরা যাবে না কারণ আল্লাহ মানা করছে ওই দিন। মানা করছে। আরেক গ্রুপ বলল আমরা তো মাছ ধরতেছি না, আমরা শুধু ক্যানেল করে দিছি যেন মাছটা এদিকে আসে। আটকিয়ে রাখছি। হ্যাঁ, আটকিয়ে রাখছি। অন্যদিন ধরবো। ৩য় গ্রুপটা এটা সবচেয়ে ভয়ংকর গ্রুপ। যারা বলল যে তোমরা আ ওরা তো সংখ্যায় অনেক। তুমি তাদেরকে বলে কি হবে? তোমার বলাতে কোনো কিছুই হবে না। হবে না। যখন আল্লাহর আযাব আসলো, ওই ২ গ্রুপকে আল্লাহ পাকড়াও করলেন এবং তাদেরকে বানর বানায় দিলেন। বানর বানিয়ে দিলেন। যারা মাছ ভিতরে এনে রাখলো একটা আ লুপ হোল খুঁজতেছে। আল্লাহর বিধানের উপর একটা লুপ হোল খুঁজতেছে। এখানে ভেরি ক্লিয়ার না মানে না। দ্যাট মিনস আমি ওইদিকে যেতেই পারবো না। জি, তো জি। ফিতনার ব্যাপারটা বলতে আমি এই ইসরায়েলাইট গল্পটা আনলাম। তো আমরা চেষ্টা করব যে এটা বুঝতে যে এটা আসলে আ এখনকার এই জমানার জন্য একটা নতুন প্রবলেম তা না। এটা জাস্ট ডিজিটালাইজ ভার্সন। কিন্তু ফিতনা এমন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের যেহেতু ফ্রি উইল দেওয়া হয়েছে, আমাদের ওই তাকওয়াটা লাগবে যে আমি যখন একটা কাজ করব, আ সেই কাজটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। আমি একটা রুমের অন্ধকার ঘরের মধ্যে করতেছি। তাই আর কেউ জানে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানে। জানে। তা আমি কোনো কিছু করার আগে ওই তাকওয়াটা লাগবে। গড কনশাসনেস যে আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখতেছেন। তখন আমি ওই ভয়টা পাবো। এই ভয় অন্য ভয়। এই ভয় হচ্ছে আমার রব অখুশি হবে। আমি যেমন আমার মা আমি কিছু একটা বললে যদি আমার মা কষ্ট পায়, আমার
প্রিয়জনরা কষ্ট পায়, আমার বাবা কষ্ট পায়, সেটাতে আমি যেভাবে চিন্তা করব, আল্লাহর ব্যাপারটা আমাকে এভাবে চিন্তা করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার মা বাবা দিছে। জি জি অবশ্যই। তো ডিজিটাল ফিতনা এবং যত ধরনের প্রবলেম আছে ফিতনা থেকে বাঁচার বেস্ট ওয়ে হচ্ছে তাকওয়া অর্জন করা। এবং আর বেটার কি আছে রমাদান ছাড়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসটাতে আপনার তাকওয়া অর্জন করার জন্য এই মাসটা সিয়াম আমাদের জন্য দেওয়া হয়েছে যেরকম ফরজ, পূর্ববর্তীদের জন্য দেওয়া হয়েছে ফরজ। একটাই কারণ, তাকওয়া। আপনি যখন তাকওয়া নির্ভর হবেন, আপনি যখন মুত্তাকি হবেন, তখনই আপনি আপনার এই ফ্রি উইলকে কন্ট্রোল করতে পারবেন এবং তখনই আপনি এইসব ফিতনা থেকে বেঁচে আসতে পারবেন। কারণ প্রত্যেকটা স্ক্রল করার সময় আমার মাথায় আসবে, ও এটা করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে, দেখছেন। আমি কি জবাব দেব?